হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুন্নিজ কিচেন। চলে এলাম আপনাদের মাঝে আবার একটি রেসিপি নিয়ে, ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিংয়ের রেসিপি জানে না এরকম মানুষ এই দুনিয়ায় এখন হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। তারপরও এরকম একটা সহজ রেসিপি আমার চ্যানেলে থাকবে না, সেটা তো আর হয় না। তাই চলুন আমি কিভাবে ক্যারামেল পুডিং বানাই আপনাদের সাথে শেয়ার করি। ক্যারামেল বানানোর জন্য শুরুতেই চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, আর সেই প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি। এটাকে ভালো ভালো করে নেড়ে চেড়ে এখন জ্বালানোর পালা। জ্বালাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটার কালার বাদামি হয়। বাদামি কালার হয়ে এলেই মোটামুটি আপনার ক্যারামেলটা ডান। এরপর শুরু হবে মেন প্রসেসের পালা। ক্যারামেলটা দেখতে দেখতেই বাদামি কালার হয়ে আসছে। একা একাই এটার কালার কিন্তু বাদামি হয়ে আসবে, আমি আর নাড়া দেব না। মোটামুটি এখন ক্যারামেলটা ডান। এখন একটা পাত্র ভালো করে মুছে সেটার মধ্যে আমি পরিষ্কার করে সেটার মধ্যে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি। ক্যারামেলটা এতক্ষণে সেট হতে থাক, ততক্ষণে আমি চলে যাব ডিম, চিনি আর দুধের যে মিশ্রণটা তৈরি করব ওটা করার জন্য। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছিলাম দুটো ডিম আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি চান মিষ্টি বেশি খাবেন তো আরও বাড়িয়ে দিতে পারেন, না হলে আরও কমিয়ে দিতে পারেন। আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি। 1 কেজি দুধকে জ্বালিয়ে আমি হাফ কেজি করে ঘন করে নিয়েছিলাম এবং এটাকে ছেঁকে নিয়েছিলাম, ডিমের সাদা অংশ যেন না থাকে। এরপর একটা প্যানে একটু পানি আর স্ট্যান্ড দিয়ে বসে দিয়েছি এটাকে ভালো করে জ্বালানোর জন্য। 45 মিনিটের মতো আমি মোটামুটি এটাকে জ্বালিয়ে নিয়েছি, লো আছে অবশ্যই। এরপরে দেখেন একটা ছুরির সাহায্যে এটার ভিতরে আমি স্পাম্প করে দেখলাম এটার সাথে লেগে আসে কি না। লেগে যখন আসে নাই তখন এর মানেই হচ্ছে পুডিং একদম ডান। এরপরে এটাকে আমি রেখে দিয়েছিলাম রেস্টে, ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। আপনারা চাইলে 3 ঘন্টা সর্বনিম্ন রাখতে পারেন। এর আগে কখনোই পুডিং নামাতে যাবেন না, সেক্ষেত্রে পুডিং ভেঙে যাবে। তো এ পর্যায়ে আমার পুডিং বানানো একদম ডান। এটা ছিল আমার সকালের দিকে বের করে রাখা ফাইনাল লুক। আমি চাকুর সাহায্যে এটা কেটে নিচ্ছিলাম এবং পিচ করে নিচ্ছিলাম। কত স্মুথলি এটার ভিতর চাকুটা ঢুকে যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে আমি সবগুলো একটা করে পিচ করে কেটে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে ট্রাই করার পালা। মুখে দিয়ে দেখব কেমন হয়েছে এর স্বাদ। একটা চামচের সাহায্যে আমি এটাকে এক টুকরোকে মোটামুটি সার্ভ করে দেখলাম, মুখে নিয়ে দেখলাম, স্বাদটা হয়েছিল দুর্দান্ত। আপনারাও চাইলে কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন এবং বানানো খুবই সহজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।